নমস্কার। এবার 2024 লোকসভা ভোটের আগে আপনারা প্রত্যেকে এবং আমরাও মনে করেছিলাম যে অনুব্রত মণ্ডল যেহেতু গরু পাচার মামলাতে বর্তমানে তিহার জেলে বন্দী আছে, তাই অন্তত বীরভূম জেলাতে যে দুটি লোকসভা আসন আছে, বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসনে অন্তত ভোটটা ঠিকঠাকভাবে হবে। সাধারণ জনগণ প্রত্যেকে নিজেরা নিজেদের ভোটটা দিতে পারবেন। কিন্তু 2024 লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে দেখতে পাওয়া গেল বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসনে যে বিভিন্ন বুথ আছে সেখানে বুথ ভিত্তিক ফলাফলে যেখানে তৃণমূলের পক্ষে পড়ল বিশাল ভোট, অন্যদিকে বিজেপির ভোট বাক্সে কোনো ভোটই গেল না। এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, কারণ অনুব্রত মণ্ডল চলে গেলেও অনুব্রত মণ্ডল এই দুটি লোকসভা কেন্দ্রে বিশেষ করে বীরভূম জেলাটিকে একটা ক্যান্সারে পরিণত করে দিয়ে গেছে, যে ক্যান্সারের কোনো নিরাময়ক ওষুধ কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বের করতে পারেনি। কেন বলছি এই কথা? কারণ এই দিন যখন আমি আমার ফোনে একটি খবর দেখছিলাম তখন হঠাৎ করে এই খবরটি আমার সামনে চলে আসে। যে খবরটি দেখার পরে আমি মনে মনে এটাই ভাবলাম, অনুব্রত মণ্ডল চলে গেলেও অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে যে মেশিনারি করে দিয়ে গেছে, সেটা বীরভূম জেলাতে তৃণমূলের যারা নেতা আছে তারা সেই মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটটা যে করে নিতে পেরেছে, এই খবর সেই ইঙ্গিতই দিচ্ছে। আমরা এর আগে একটি ভিডিও আমাদের চ্যানেলে করেছিলাম, যেখানে বলেছিলাম যে অনুব্রত মণ্ডল থাকাতে তৃণমূল এবার 2024 লোকসভা ভোটে বীরভূম লোকসভা আসন এবং বোলপুর লোকসভা আসন থেকে যত না লাভ করেছিল, এবার অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে তৃণমূল বলতে গেলে দ্বিগুণ লাভ করেছে। কারণ এর আগের দুটি লোকসভা ভোটে 2014 এবং 2019 লোকসভা ভোটে বোলপুর এবং বীরভূম লোকসভা আসন থেকে তৃণমূল যত লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল, এবার অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই দুটি লোকসভা আসন থেকে তৃণমূল তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতেছে। তাহলে কি ভোট মেশিনারি অস্ত্রী তৃণমূল 2024 লোকসভা ভোটে এই দুটি লোকসভা আসন থেকে বাজিমাত করে ফেলল? কারণ এবার আপনাদেরকে যে খবরটি দেখাবো সেই খবর কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। এই দিন যখন ফোনে আমার কাছে বর্তমান পত্রিকার এই খবরটি আমার সামনে এলো, এই খবরটি দেখার পরে আমিও প্রথমে হতবাক হয়ে গেলাম যে বীরভূম আছে বীরভূমই। বর্তমান পত্রিকাতে এই যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে টাইটেলে লেখা রয়েছে, কেস্টো স্টাইলে ভোট করবে কোর কমিটি, ওয়ারডুম পার্টি অফিসই। আপনাদের আশা করি প্রত্যেকের মনে আছে যে যখন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলাতে গ্রেপ্তার হলো, তখন এই বীরভূম জেলার তৃণমূলের সংগঠন ঠিক করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বীরভূম জেলাতে তৃণমূলের একটি কোর কমিটি ঠিক করে দিয়েছিলেন, যে কোর কমিটিতে চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরীর মতো তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে সেই কোর কমিটিতে রাখা হয়েছিল। এবার কথা হচ্ছে, এই প্রতিবেদনটিতে বর্তমান পত্রিকা খবরের বিষয়ে যেটি লিখেছে তা হচ্ছে, আমি পুরোটা পড়ছি না, প্রথমে যে অংশটি লেখা আছে সেখানে বলা হচ্ছে, এর আগে যখন অনুব্রত মণ্ডল ছিল, মানে গ্রেপ্তার হওয়ার আগে যখন ছিল, তখন অনুব্রত মণ্ডল ভোটের দিনে কিভাবে পার্টি অফিসে বসে সারাটা দিন ভোটটা করাতো সেই কথাটা লেখা আছে। এর পরের প্যারাগ্রাফে আমি চলে আসছি, যেখানে এই প্রতিবেদনে যেটা লেখা রয়েছে সেটা এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সকালেই তৃণমূলের জেলা কমিটির নেতারা নিজের নিজের বুথে ভোট দিয়ে চলে যাবেন।
বোলপুরের পার্টি অফিসে। সেখানে নিজেদের টিম নিয়ে বসবেন আলাদা আলাদা টেবিলে। যদিও কোর কমিটির মধ্যে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ির পার্টি অফিসে দিনের একটা সময় বসতে পারেন। বোলপুরের পাশাপাশি জেলার এই দুই পার্টি অফিসও ভোটের দিন কার্যত মিনি কন্ট্রোল রুম হয়ে যাবে। তবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ আলাদাভাবে বোলপুর পার্টি অফিসে বসবেন। সেখানে বেশ কয়েকটা মোবাইল ফোন ও অঞ্চল ভিত্তিক ফোন নম্বরের তালিকা থাকবে। সময়ান্তরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে খোঁজ নেওয়া হবে ভোটের বিষয় নিয়ে, যেমনটা অনুব্রত মণ্ডল করতেন। নির্বাচন কমিশনের নজরবন্দি থাকাকালীন পার্টি অফিসে বসে কেষ্ট ঠিক করে দিতেন কোথায় কারা থাকবে। কোনো ভুল ভ্রান্তি কানে এলেই ফোন করে সেই কর্মী বা নেতাকে ধমক দিয়ে শুধরে দিতেন। অসুবিধা হলে কমিশনের আধিকারিকদেরকেও ফোন করে প্রয়োজনীয় অভিযোগ জানাতেন। তবে সবটাই চলত নিজস্ব স্টাইলে। ভোটের দিন জেলার বোলপুরের তৃণমূলের পার্টি অফিসই থাকত কমিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম প্রত্যেকের মূল আলোচনার বিষয়। এবার লোকসভা ভোট কেষ্টকে ছাড়া উতরানো কঠিন না হলেও তাকে মিস করবেন বলেই দাবি কর্মী থেকে নেতাদের। চন্দ্রনাথবাবু, সুদীপ্তবাবু বলেন, একই স্টাইলে ভোটের দিন পার্টি অফিসে কন্ট্রোল রুম খোলা থাকবে। দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। অর্থাৎ এই যে আর্টিকেলটা লেখা হয়েছে বর্তমান পত্রিকাতে, যেটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এবার বোলপুর এবং বীরভূম এই যে দুটি লোকসভা আসনে ভোট হয়েছে, সেখানে অনুব্রত মণ্ডল না থাকলেও তার তৈরি করে দেওয়া মেশিনারিকে কাজে লাগিয়ে বীরভূম জেলাতে তৃণমূলের যারা নেতা আছে তারা ভোটটা কিন্তু আসলেই করে নিয়েছে। কারণ ফলাফল যে তেমনই কথা বলছে, এবং যদি বুথভিত্তিক ফলাফল দেখা হয় তাহলে ছবিটা যে আরও প্রকট হয় সেটা আপনারাও প্রত্যেকে জানতে বা বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক বন্ধু, তাহলে পশ্চিমবঙ্গে যা বর্তমানে অবস্থা, নির্বাচন যতই হোক, যতই তৃণমূলের তাবড় তাবড় নেতারা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে সিস্টেমের যদি কোনো রকম পরিবর্তন না হয়, যদি এই মারণ ব্যাধির জন্য ঠিকঠাকভাবে ওষুধ প্রয়োগ করা না হয়, তাহলে পশ্চিমবঙ্গে ভোট আসবে, ভোট যাবে, অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেটা আপনারা এই প্রতিবেদন দেখে আশা করি বুঝতে পারলেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মন্তব্য থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।